আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সুধী দর্শকবৃন্দ, আজকে আমরা জানব সেজদায়ে সাহুর একটি মাসালা। যে যদি কেউ ভুলবশত একাধিক রাকাতে বা দুই রাকাতে পরস্পর একই সূরা তেলাওয়াত করে ফেলে, তাহলে কি তার উপরে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? তো আসল মাসালা হলো, প্রত্যেক রাকাতের, যে কোনো নামাজের প্রত্যেক রাকাত যেহেতু আলাদা আলাদা হয়, সেহেতু সূরা আলাদা হওয়া উত্তম, এটাই নিয়ম। তবে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়, যেমন সুনানে আবু দাউদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে তিনি পরস্পর দুই রাকাতে সূরা জিলজাল পড়েছেন। সাহাবী বলছেন যে আমি জানি না যে নবীজি ইচ্ছা করে পড়েছেন না ভুলে পড়েছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একজন বড় হাদিস বিশারদ, উনি বলেছেন যাহির আন্নাহু ফাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদান লিতাশরি, নবীজি এটা ইচ্ছা করে করেছেন বৈধতার জন্য, যাতে উম্মত যদি করে ফেলে তাদের সমস্যা নেই বা জায়েজ, বৈধ প্রমাণ হয় এর দ্বারা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে কোনো জায়গায় আমির করে পাঠিয়েছেন। তো তিনি যখন তাদেরকে নামাজ পড়াতেন, প্রায় প্রত্যেক রাকাতে অথবা প্রত্যেক দ্বিতীয় রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে মালিকি মাযহাবের একজন বিশিষ্ট আলেম আল্লামা ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াকানা হাযা দালিলান আলা আন্নাহু ইয়াজুজু তাকরারু সূরাতিন ফি কুল্লি রাকাতিন। এই বিষয় যে দলিল প্রমাণ বহন করে যে প্রত্যেক রাকাতে একই সূরা পড়া বৈধ। তো মূল মাসালা হলো যে প্রত্যেক রাকাত যেহেতু আলাদা, তো সূরা আলাদা আলাদা হওয়া, পৃথক হওয়া এটা উত্তম, এটাই নিয়ম। তবে কেউ যদি ভুলবশত ফরজ নামাজে বা ওয়াজিব নামাজে পরস্পর দুই রাকাতে বা একাধিক রাকাতে, ফরজ নামাজ যেহেতু দুই রাকাত করে সূরা পড়তে হয়, তো পরস্পর দুই রাকাতে কেউ যদি একই সূরা তেলাওয়াত করে ফেলে ভুলবশত, এতে কোনো সমস্যা নেই। তবে ইচ্ছা করে ফরজ নামাজে এমন করা মাকরুহ, অনুত্তম বলা হয়েছে। সেজদা সহ ওয়াজিব হবে না, সে প্রত্যেক নামাজে সেজদা সহ দিতে হবে না। বাকি সুন্নাত নফল নামাজে ইচ্ছা করে করাও বৈধ আছে, আর অনিচ্ছায়ও বৈধ আছে। সেজদা সহ কোনো অবস্থাতেই ওয়াজিব হবে না। তবে প্রত্যেক রাকাতে আলাদা আলাদা সূরা প্রত্যেক নামাজে হওয়া উত্তম, এটাই নিয়ম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।